আচ্ছা, এই বর্ষার সিজনে এখনো পর্যন্ত খেয়ে খেয়ে কুমড়োর পাতা দিয়ে শীতল বড়া খাইছে না কাউছেন? না, আমি কিন্তু খাই লেছি। তো চলো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর আমি দেবী, আর আজকে কিতা কিতা রান্না বান্না করলাম আর কি, এটাও তোমরা লোকে শেয়ার করলাম। কিতা রান্না বান্না নাই মানে বিশেষ করে আজকে শীতল বড়াটাও তোমরা লোকে শেয়ার করলাম। তো শীতল বড়া বানাইবা লাগে যেটা যেটা লাগে, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শীতল সব কিছু একটা প্লেটও রাখি দিলাম। আর একটা প্লেটও কুমড়োর পাতার মধ্যে একটু লবণ মাখাইয়া রাখলাম। খেনে খাও। লবণ মাখাইয়া রাখলে কি হয়, মানে কুমড়োর পাতা থেকে জলটা বাইরে যায়, পরে সিপাইয়া কুমড়োর পাতাটারে বালা করিয়া একটা থালার মধ্যে রাখলাম। আর শীতলটা চাটনি বানাইলাম। শীতল চাটনি বানাইতে কিতা কিতা লাগে তো তোমরা জানো। আর শীতল চাটনিটা আর আমি রেসিপি তোমরা লোকে শেয়ার করিয়া না, কারণ এটা এমন একটা রেসিপি সবেও জানে। শীতল চাটনিটার আমি শেয়ার করাটা বেশ বড় ব্যাপার, কিছু মনে হচ্ছে না। তো চাটনিটা বানাইয়া আর ইকানো দেখো পাতার মধ্যে রাখি দিছি। মানে প্রত্যেকটা পাতাতে আর কি 1 চামচ দিছি। তবে তোমরা আবার আমার এই কথা কইও না যে আমি কিফটা 1 চামচ করে এখানে দিলাম, আরও তো বেশি দিতে পারতাম। বেশি দিলে কিন্তু পাতায় জায়গা হইতো না। আর পাতার মধ্যে দেখো পাতাইতে বেশি বালাও নাই, দুইটা পাতা একলগে দিছি, কারণ পাতাইতে ফাটা থাকে। আর নিজের তো কুমড় গাছ নাইও, আরেকজনের কাছ থেকে চাইয়া পাতা আনিয়া তারপরে বড়াইতে বানাইছি আর কি। তো পাতাটা যদি বালা হয়, বড় বড় হয়, তখন একটু বেশি করেও দেওয়া যায় আর কি। তো পাতা ছোটো বা চিরা পাতা আসলে লাগে বেশি ধরছে না আর কি। আমি 1 চামচ দিয়েও বানাইছি। আর মেইন হয়েছে বড়াটা স্বাদ হইতো, 1-1.5 বেশ করে দেওয়ার পরে যদি বড়ার স্বাদ হয় না, সব যদি বড়া বানাইতে সময় পাতার থেকে বাইরে হয়ে যায়, তখন আর কি দইব, তখন বেশ খাওয়া দিকে আর কমও খাইতে পারতাই না। তো এটার লাগে আর কি আমি একবারে কমাইয়াও বানাইছি। আর আরেকটা জিনিস, আমি কিন্তু বেসন লাগাইছি না। তোমরা আগেও অন্য ভিডিওতে আমি কইছি যে কেউ আইলে উইলে আলাদা কথা, আত্মীয় স্বজন আইলে যে সুন্দরের লাগে একটু বেসন লাগাই দিতাম, বাট আমি নিজে যদি বানাই খাওয়ার লাগিয়া, কুমড়োর পাতার বড়া হোক, আর শীতল বড়া হোক, আর ডিম বড়া হোক, মানে কোনো কিছুর মধ্যে, বেগুন বড়া হোক, যে কোনো কিছু ভাজা বড়া হোক, আমি কিন্তু বেসন দেই না। কারণ বেসন দিয়ে খাইতে খুব কম স্বাদ পাওয়া যায় ঠিক আছে, কিন্তু ভিতরে তেল মশলাটা ঢুকে না। এখন শীতল বড়ার যে ভিতরে যে তেলটা, এটা ঢুকতো না যদি আমি বেসন দেই আর কি। এটার লাগে আমি বেসন ছাড়াই বানাইছি। শীতল বড়ার লগে আর কিতা কিতা আছে, আমরা কিতা দিয়ে খাইলাম এটা তো তোমরা দেখলাইও। মাছ চড়চড়া আছে, পনির তরকারি আছে, বিশেষ করে শীতল বড়াটা আছে স্পেশাল, তার লগে আম আছে। এখন যেহেতু আমর দিন, সব কিছুর লগে আপনার আমটা থাকে, তো আম আছে আর কি। আচ্ছা, যাই হোক, আজকের ভিডিওটা আমার কীরকম লাগলো শীতল বড়ার তোমরা কমেন্টে জানাইও। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করিও। আর খুব তাড়াতাড়ি দেখা হইব আরেকটা সুন্দর ব্লগ ভিডিওর লাগে। আর আজকের লাগে তোমরা সব টাটা, সব খুব ভালো থাকে, সুস্থ।